বন্যা কবলিত ৯টি জেলা থেকে দ্রুত নামছে বন্যার পানি, সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, সেতু, কালভার্ট সব ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। বন্যায় ৯ জেলায় এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফেনীতে সরে গেছে বানের পানি, রেখে গেছে বিধ্বস্ত জনপদ। স্মরণকালের বন্যা স্মরণীয় হয়ে রইল জেলাবাসীর কাছে। বন্যায় ধ্বংস হয়েছে গ্রামীণ জনপদ, ধানসহ অন্যান্য রবি শস্যের কোনো চিহ্ন নেই। মাছের ঘের ভেসে গেছে, পোলট্রি খামারিরা হয়েছেন নিঃস্ব। আশ্রয় কেন্দ্র থেকে বানভাসীরা নিজ বসত ভিটায় ফিরলেও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। যে আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। নোয়াখালীতে বন্যার পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। পানি কমলেও নিচু এলাকায় লাখো মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানির সংকটে জেলায় বেড়েছে ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত রোগ। হাসপাতাল সূত্র থেকে জানা যায় ৫ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ দেওয়া হলেও চাহিদার তুলনা অনেকটাই অপ্রতুল। এদিকে লক্ষ্মীপুরে অনেকটা ধীরগতিতে কমছে বানের পানি। জেলায় এখনও প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী। বন্যা ও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক সহ অভ্যন্তরীণ রাস্তাগুলো খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্গত এলাকায় শুকনো খাবার দেয়া হয়েছে। পানি বিশুদ্ধকরণের জন্য ২০ লাখ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষ করে শাহরস্তি উপজেলার 10টি ইউনিয়নে বন্যা কবলিত গ্রামগুলো থেকে পানি নেমে যাচ্ছে। পুরোপুরি বন্যামুক্ত ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার। এখন তারা তাকিয়ে আছে সরকারি বেসরকারি সহযোগিতার দিকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।